হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি কেমন আছি। আর কিন্তু মর্নিং নেই, সেই জন্য গুড মর্নিংটা বলতে পারলাম না। এখন প্রায় 2টো বেজে গেছে আর আমার রান্নাবান্না চলছে। এমনিতে স্নান, ঘরের কাজ সব কিছু সকালেই অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বিছানাটাকে একটু অন্যরকমভাবে গুছিয়েছি, জানো তো। এখন একটু একটু ঘেঁটে ঘেঁটে গেছে, কিন্তু দেখো আজকে একটু অন্যরকমভাবে বিছানাটা গুছিয়েছি। তোমরা প্রতিদিন যেইভাবে আমাকে দেখো আজকে সেইভাবে গোছাইনি, বুঝলে। তো অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে রান্না চলছে। তো এখানে হচ্ছে আলু ভাজা, একটু অন্যরকমভাবে আলুটা আজকে ভাজছি, খোসা সমেত, নতুন আলু আর কি, খোসা ছাড়াও, তাই না। আলু ভাজা হচ্ছে। কালকে রাতে সয়াবিনের তরকারি না, এটা একটু বেঁচে গেছে, বুঝলে। শীতকাল নষ্ট হয়নি এটা। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। আর এর ভেতর আছে বাবা কি কাশি, ডাল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। আচ্ছা, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কোচানো হয়নি। আর এই যে 2টো ডিম বের করে নিয়েছি, ডিমটা ভেজে নেবো। এবারে কি বলতো, আলু ভাজাটা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভাজি, তো আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, আর লঙ্কা গুঁড়ো দিলে না বেশ টেস্টি হয়। তো এমনি আমার কাশি হচ্ছে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো ঝাঁসটাতে আরও বেশি করে কাশি হচ্ছে। আমি এই জন্য বেরিয়ে চলে আসলাম রুমে, এসে তোমাদের সাথে কথা বলছি। আলু ভাজাটা একটু বাকি আছে। আর আর শুধু কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিতে হবে আর ডিমটা ফেটিয়ে নিতে হবে। আর ডিমটা আমি খাবার সময় গরম গরম ভাজবো, ব্যাস গরম গরম লাঞ্চ মেনু একদম রেডি হয়ে যাবে। তো আজকে অনেকটা লেট করে তোমাদের সামনে আসলাম, সকাল থেকে এত পরিমাণ আওয়াজ চলছিল। বিভিন্ন মেশিন, সেই পাথরের যে মেশিনগুলো হয় না, গ্রিল মেশিনের মতো, ওই কী বলে, কি একটা বলে, কারেন্টের যে ড্রিল মেশিন, ড্রিল ওরকম টাইপের আওয়াজ হয়। তো সেই জন্য আমি অনেকবার তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, দেখছি মারাত্মক লেভেলের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ। তো ভাবলাম ঠিক আছে, পরেই ব্লগটা স্টার্ট করবো, কি আর করা যাবে। আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। এখন প্রতিদিনই সকালের দিকে রোদ উঠছে, সেটা বড় কথা না। তো ঠিক আছে, চলো বাকি কাজগুলো ঝটফট করে নিই। সন্ধেবেলা যা যা কাজ ছিল, মানে গোপালকে শোয়ানো, সন্ধে দেওয়া, চা খাওয়া, সব কিছু কমপ্লিট করে বিকেলে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো গোছ করে রেখে দিচ্ছি। যেগুলো শুকনো সেগুলো আলাদা করে গোছাচ্ছি, আর যেগুলো ভেজা সেগুলো আলাদা রাখছি। কালকে আবার ওগুলো টেনে টেনে রোদে দিতে হবে, কিচ্ছু করবার নেই। আর টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে কাজগুলো সব করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসে কথা বলছি। সেই তোমাদের সাথে রান্নাবান্না দেখাচ্ছিলাম, তখন সামনে এসে কথা বলেছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এবার রান্নাঘরে যাব রাতের খাবার বানাতে। আজকে একাই আমি বাড়িতে খাবো, তার কারণ হচ্ছে বরমাসে একটা বিয়ে বাড়িতে ওর নেমন্তন্ন আছে, তো সেখানে গেছে, ওখানে খাওয়া দাওয়া করবে। আর আমি একার জন্য দেখা যাক কি বানাই। একা খেলে কি বলো তো, মানে কি খাবো বুঝতে পারি না, ওই হাতের সামনে যেটা পাই বানিয়ে খেয়ে নিই, এরকম একটা, বুঝলে। তো চলো দেখা যাক, তোমাদের সাথেও শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, গরম গরম খাবার একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, ভাত ভাজা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে চানাচুর দিয়েছি, ডিম, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ভাত, তেল, লবণ সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি। গরম গরম ভাত ভাজা, এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার মেনু। আচ্ছা, ভাত ভাজা তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আমার তো দারুণ লাগে। তার মধ্যে আমার ঠান্ডা লেগে মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে, বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝালও দিয়েছি। আর পিছনে ওই যে দেখো টিভিতে চলছে তারক মেহতা কা উল্টা চশমা, যেটা আমি ছোটবেলা থেকে দেখছি। আমার মানে ভীষণ 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 প্রিয়। তোমাদের কার কার প্রিয় জানিও। যাই হোক, চলো গরমা গরম একদম খাবার রেডি হয়ে গেছে, এবার খেয়ে নি, তাই না। তো কি আর করা যাবে, আজকে একা একাই খেতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দর খাওয়া দাওয়াটা আজকে হলো, ভাত ভাজা দিয়ে দারুণ খেলাম। তো আজকে ব্লগটা না একদম ছোট হয়ে গেছে, তার কারণ হচ্ছে তোমাদের সাথে সেই সকালে তো কথা বলেছিলাম, তারপরে তো রাত্রিবেলার দিকে আসলাম, বাকি টাইমটা তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি। আর জানি আমার খুব গ্যাপ থেকে যাচ্ছে এই কদিন, ব্লগগুলো খুব এলোমেলো তোমরা পাচ্ছ, কিছু মনে করো না। আসলে না আমার শরীরটা ভালো যাচ্ছে না, বিশ্বাস করো। মানে ঠান্ডা লেগে না, শুধু আমার কষ্ট হচ্ছে কি বলতো, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা করছে সবসময়। তো ওই মাথা ব্যথা নিয়ে না আমি ভালো করে ব্লগ করতে পারছি না, ঠিক আছে। তো সেই জন্যেই তোমরা কন্টিনিউ পাচ্ছ না, একদিন করে হয়তো গ্যাপ হয়ে গেছে। প্লিজ সাথে থেকো, আমি চেষ্টা করব তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার, আর রেগুলার তোমাদের সামনে আসার, ঠিক আছে।
তো আজকে এই ছোট্ট ব্লগটাই তোমরা কষ্ট করে একটু দেখে নিও, আর যারা এতক্ষণ অবধি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথম দেখছো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, অবশ্যই লাইক করো যদি তোমাদের ভালো লাগে। আর পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো, আর চেষ্টা করব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে উপহার দেওয়ার। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।